বানাচ্ছিস? নিজের চরকায় তেল দে। সত্যি তুই কি বানাচ্ছিস বলতো? আমি সিংহ তৈরি করছি। ওটা তো বিড়ালের মতো লাগছে রে। ওটা তো গরুর মতো লাগছে রে। তাহলে তো ঠিকই আছে, কেন না আমি গরুই তৈরি করছি। দূর, আমি তৈরি করবই না, আর তোদের কাউকে করতে দেবো না। এই এই এই, কি করছিস কি করছিস? উল্টে উল্টে ভালো হবে না বলে দিলাম। উল্টে আমাদের গুলো সব ঘেঁটে দিলি। বেশ করেছি। একি রে, সবার হাতে মাটি কেন? দেখো না, আমরা সবাই মিলে মাটির পুতুল তৈরি করছিলাম, তো গুলটেদা বুঝে পারলো না বলে সব ছেড়ে দিল। কেন 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 কেন? এ তোর ভারী অন্যায়। ও সব সময় গা জোয়ারি করে। বাজে কথা বলবি না পুটি। আহ, ওসব কথা থাক না। এখন আমরা তোমার কাছে পুতুলের গল্প শুনবো। পুতুলের গল্প? কেন রে, হঠাৎ পুতুলের গল্প কেন? বাহ, আমরা সবাই পুতুল তৈরি করছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আমরা আজ পুতুলের গল্প শুনবো। পুতুল সেরকম গল্প আছে বটে একটা, বুঝলি? তাই তাহলে শুনবো শুনবো। ঠিক আছে, তাহলে শোন পুতুলের গল্প। কি গোপাল, তোমার মধ্যপ্রদেশ তো দেখছি দিন দিন বেড়েই চলেছে। আসলে দুপুরে রাতে ভালো মন্দ খাওয়া পড়ছে তো। ঠিক বলেছ মন্ত্রী। তা গোপাল, একটু দৌড়ঝাঁপ করো, নইলে তো ভুঁড়ির যা অবস্থা হচ্ছে তোমার। কদিন পর ওই ভুঁড়ি তোলার জন্য তো লোক লাগবে গো। কি গোপাল, বললে না যে তোমার ওই পেল্লায় ভুঁড়ি কি করে আরো পেল্লায় হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমার ভুঁড়ির রহস্যটাও বলো, আমরাও শুনি। কি করে বলবো মহারাজ, রোজকার ঝোল ভাত খাচ্ছি আর তাতেই তো এটা ওই মানে ওই বেড়েই চলেছে মহারাজ। বাবা বাবা বাবা, শুধু ঝোল বাদেই যদি এইরকম বাড়ে তাহলে তো। মহারাজ, গোপাল বলছে বটে ঝোল ভাত, কিন্তু সেই ঝোলে রোজি ভাসে মাংসের ঠ্যাং। বলো কি গো মন্ত্রী? বেটার ছেলে মন্ত্রীটা বড্ড বেড়েছে দেখছি। তাহলে আর বলছি কি মহারাজ, রোজই তো মাংস পড়ছে গোপালের পাতে, তাই সেই মাংস গিয়ে শুধু জমছে গোপালের ভুঁড়িটা। কি গোপাল, কিছু বলবে বলে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই যদি অভয় দেন তো বলি মহারাজ। আরে বলো বলো। বলছি যে ওই মন্ত্রী মশাই তো বললেন যে রোজই আমার পাতে মাংস পড়ে, তা সেটা কি মাংস সেটা যদি উনি একটু বলেন মহারাজ। সেটা আবার নতুন করে বলার কি আছে? ঠিকই তো ঠিকই তো ঠিকই তো, কিন্তু ওই সবার জানার জন্য বলি, ওই মহারাজের বেঁচে যাওয়া খাবারের থেকে মাংসের টুকরোগুলোই মন্ত্রী মশাই পাঠান। ছি 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 গোপাল, এ তুমি কি বললে? এ কি কথা মন্ত্রী, তুমি কি না শেষে আমার আদেশ মতো এটো মাংসগুলো দিচ্ছ গোপালকে? ছি 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 ছি। না না মহারাজ, থাক থাক থাক, আর তোমাকে তোতলাতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আরে বাবা, পারোই না যখন, তখন কেন গোপালের পেছনে শুধু শুধু লাগতে যাও? হ্যাঁ বাবা বাবা, নিজেই তো প্রথমে শুরু করলে বাবা। গোপাল, তোমরা একটু থাকো, আমি আর মন্ত্রী একটু আসছি, কেমন? চলো চলো মন্ত্রী, চলো। তোমার জন্য আজ গোপালের কাছে আচ্ছা যোদ্ধ হয়ে গেলাম। এর একটা বিহিত বার করতেই হবে। তুমি আর নাক নেড়ো না তো, রোজ মাংসের ঠ্যাং ভাসে, রোজ মাংস খায়, এসব বলতে তোমাকে কে বলেছিল? না মানে, আপনি তো প্রথমে গোপালের ভুঁড়ি নিয়ে শুরু করলেন, তাই আমি পেনা দিচ্ছিলাম আর কি। দাও, আরো বেশি করে দাও পেনা। দিল তো মুখে ঘষে সাবানের ফেনা। এই তো, এবার কি করা যায়
তাই ভাবছি। ভাবো ভাবো, আরো আরো বেশি করে ভাবো মন্ত্রী। পেয়েছি মহারাজ, পেয়েছি। কি পেয়েছো? বুদ্ধি। ও, তোমার বুদ্ধি তো, তবু বলেই ফেলো। বলছি মহারাজ, বলছি গোপালের হাতের কাজ খুব খারাপ। তাই যদি আপনার সবাইকে মাটির পুতুল তৈরি করতে দেন, তাহলে গোপালকেও বাধ্য হয়ে সেটা তৈরি করতে হবে। আর আমি নিশ্চিত যে গোপাল পুতুল তৈরি করতে গিয়ে একবারে লেবড়ে মেবড়ে একটা ভুলভাল মাটির তাল তৈরি করে ফেলবে। এই তো মন্ত্রী, কে বলে তোমার মাথায় বুদ্ধি নেই? ভালো দুষ্ট বুদ্ধি আছে। বেশ বেশ, তাই হবে তাই হবে। চলো চলো। শুনুন, আমি আপনাদের মধ্যে একটা কাজ দিতে চাই। না না, ঘাবড়ে যাওয়ার মতো কাজ নয়। মানে আমরা তো সবাই ওই কৃষ্ণনগরের বাসিন্দা, আর তাই এখানকার বিখ্যাত যে শিল্প, মানে মাটির পুতুল, সেটা আপনাদের সবাইকে কালকে তৈরি করে আনতে হবে। পুতুল সুন্দর হলে কি পুরস্কার আছে মহারাজ? নিশ্চয়ই আছে পুরস্কার, আর খুব খারাপ হলে জুটবে শুধুই তিরস্কার। আরে, এ আবার কি খেয়াল মহারাজের? আসলে ওই কাজ নেই তো, তাই শুধু খই ভাজো, যত সব। মহারাজ আর মন্ত্রীর নিশ্চয়ই কোনো মতলব আছে। ঠিক বলেছো ভাইয়া। এটাই সুযোগ, বুঝলে? গোপাল তো লেজে গোবরে হয়ে যাবে পুতুল তৈরি করতে। আর এই সুযোগে তুমি দারুণ একটা পুতুল তৈরি করে মহারাজের কাছ থেকে পুরস্কার হাতাবে। দারুণ একটা পুতুল তৈরি করে মহারাজের কাছ থেকে পুরস্কার হাতাবে। কি বুদ্ধি, যেন বুদ্ধির বৃহস্পতি। আরে বাবা, পুতুল কেন, আমি তো পুয়ো তৈরি করতে পারবো না। তোমার দৌড় কি আমি জানি না? আর সেই জন্যই তো বলছি, এর থেকে ভালো সুযোগ কিছু হয় না মহারাজের কাছ থেকে পুরস্কার হাতানোর। বলি কাছে এসো, কানে কানে বলবো। কোথায় সে? সব ঠিকঠাক বুঝিয়ে দিয়েছি, কিন্তু সারা গায়ে মাটি মাখাতে হবে না? সে তো কাল সকালে। কিন্তু দেরি হয়ে যাবে না তো? ওহ, পুরস্কারের জন্য মন যে আনচান করছে। ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। কেন, পুরস্কার পাবে বলে? শুধু কি তাই, আর গোপাল যে খাবে তিরস্কার। এই তাহলে এক ঢিলে তুই পাখি মারা হলো। কি কি বলো? সে আর বলতে। তো সবাই কি নিয়ে এসেছে? হ্যাঁ মহারাজ, আর তুমি? আমিও এনেছি মহারাজ। বাবা, তাহলে তো এবার সবার পুতুল দেখতে হয়। সবাই সবার পুতুলের ঘোমটা খুলে ফেলুন, এবার মুখগুলো দেখি। প্রথমে রাজপণ্ডিত। কি কি এটা, কি তৈরি হয়েছে? মহারাজ, এটা একটা বাচ্চা। এটা বাচ্চা নয়, কাচ্চা হয়েছে। এই তোমার হাতের কাজ পণ্ডিত, হতাশ করলে। এরপর এবার বিজ্ঞানী। কই দেখি দেখি, বিজ্ঞানী আমাদের কেমন পুতুল তৈরি করলো? আমি মহারাজ তৈরি করেছি একটা দাড়িওয়ালা বিজ্ঞানীকে। এই তোমার দাড়িওয়ালা? এগুলো কি হয়েছে দাড়ি? মনে তো হচ্ছে পরে আছে শাড়ি। এবার মহারাজ গোপাল। আগে মহারাজ, ওই আমি আমাকেই তৈরি করার চেষ্টা করেছি মহারাজ। কই কই, গোপালের পুতুল কই? বাবা বাবা, এই এই এ কি তুমি নাকি?
হ্যাঁ মহারাজ। তো তোমার পুতুলের সবটুকুই তো ভুঁড়ি, চোখ নাক মুখ সব গেল কোথায়? মহারাজ ওগুলো না সব ভুঁড়িতে ঢুকে গেছে। কিন্তু গোপাল, এ আমি যে তোমার কাছে একদম আশা করিনি। সবাই তো চেষ্টা করেছে, আর তুমি তাহলে একটা মাটির তাল এনে বলছো কিনা পুতুল তৈরি করেছো? কি গোপাল, এবার ধরা পড়ে গেলে তো, হ্যাঁ? মন্ত্রী, তুমি তো এত কথা বলছো, কিন্তু তোমার পুতুল কোথায়? এই যে মহারাজ, আমার পুতুল তৈরি। বাবা বাবা বাবা, তুমি তো বেশ বড় পুতুল তৈরি করেছো। চমৎকার চমৎকার। কিন্তু এত ভালো হাতের কাজ তুমি শিখলে কোথা থেকে? কি বলবো মহারাজ, এ আমার জন্মগত প্রতিভা। জন্মগত প্রতিভা। তাই নাকি? তো তোমার এই গুণের কথা তো আগে কখনো বলনি। আসলে মহারাজ, আমি তো আর গোপাল নই যে নিজের কাজের কথা ঢাক পিটিয়ে বলে বেড়াবো। এই না হলে আমার মন্ত্রী। বেটা ষড়যন্ত্রী। গোপাল মনে হলো কিছু একটা বললে, হ্যাঁ? না মানে বলছিলাম যে এত সুন্দর পুতুল যে আমার বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করছে মহারাজ। হুম, আমার পুতুল আমি কাউকেই দেব না। না। মন্ত্রী বেটা পুতুলটা কেন দিতে চাইছে না? কোনো গন্ডগোল নেই তো? হ্যাঁ, দেখতে হচ্ছে। মহারাজ, মন্ত্রী মশাইয়ের পুতুলকে একটু ছুঁয়ে দেখা যাবে? না না, খবরদার খবরদার নয়। ঠিক কোথাও জল মিশিয়েছে মন্ত্রী। কাছে গিয়ে দেখতে হচ্ছে। তাহলে মন্ত্রী, এই পুতুল তৈরির খেলায় তোমারই জিত হলো। তাহলে মহারাজ, মানে মানে বলছিলাম যে আপনার কথা মতো পুরস্কারটা যদি মানে আহা, অত মানে মানে করছো কেন? পাবে তো পাবে। এই, কে আছো? ওই পুতুলের সমান ওজনের মোহর মন্ত্রীকে দাও। এবার দিই একটা চিমটি কেটে। পুতুলটা লাফিয়ে উঠলো মনে হলো না? কি যে বলেন মহারাজ, পুতুলের কি আর প্রাণ থাকতে পারে? কিন্তু মহারাজ, আর একটা কাজ যে বাকি থেকে গেল। আবার কি কাজ? ওই যে তিরস্কারটা, হ্যাঁ? ঠিক কথা মনে করিয়েছো মন্ত্রী। আমার কাজই হচ্ছে ঠিক সময় ঠিক কথাটা আপনাকে মনে করিয়ে দেওয়া। এইবার মনে হচ্ছে তুমি আমার সত্যিকারের মন্ত্রী। আচ্ছা বেশ, তুমি তাহলে বলো যে সব থেকে পচা পুতুল আজ কে তৈরি করেছে? নিজের মুখে বলতে খুব খারাপ লাগছে, তবে বলতে তো হবেই, কেননা আপনার আদেশ তো আর আমি অমান্য করতে পারি না। যেন প্রভুভক্ত কুকুর। আমার তো মনে হয় সব থেকে উঁচা পুতুল তৈরি করেছে গোপাল। বেটা ছেলে মন্ত্রী, এবার বোঝাবো তুই কত বড় ষড়যন্ত্রী। ঠিক ঠিক, একদম ঠিক বলেছো তুমি মন্ত্রী। আর আপনার আদেশ মতো শাস্তিটা তাহলে গোপালই পাবে তো, হ্যাঁ? বেশ, তোমার কথাই রইলো। কিন্তু
কি শাস্তি দেওয়া যায় বলো তো গোপালকে? আমি বলি কি মহারাজ, গোপালকে ওই ভুঁড়ি নিয়ে সারা রাজ্যটা একবার দৌড়ে চক্কর দিতে বললে তিরস্কারটাও দেওয়া হবে আর গোপালের ভুঁড়িটাও কমবে। বাবা, এই যে দেখছি দিনে দিনে তোমার বুদ্ধি আরো চকচকে হচ্ছে মন্ত্রী। বেশ বেশ, তাহলে তাই হোক। আগে একটু সময় আমাকে দিন মহারাজ। আবার কিসের সময়? না, বলছিলাম যে ওই দৌড় শুরু করার আগে মন্ত্রী মশাইয়ের পুতুলটাকে একটু সামনে থেকে আরেকবার দেখতে চাই। সে দেখো না, ভালো জিনিস যত দেখবে ততই তো চোখের আরাম। গোপাল, ভুলেও আমার পুতুলের গায়ে হাত দেবে না কিন্তু, একদম নয়। না 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 না, সেদিকে আপনার কোনো চিন্তা নেই। এই কি করছো কি তুমি? কি করছো? এ কি মন্ত্রী, তোমার পুতুল আবার হাসছে কেন? হাসবে মহারাজ, হাসবে, কাঁদবে, খেলবে, দৌড়বে। না মানে হয়েছে কি মহারাজ, আসলে জ্যান্ত পুতুল মহারাজ। বলো কি গোপাল? এই দেখুন না মহারাজ, একটা বাচ্চাকে সারা শরীরে মাটি লেপে এনে দাঁড় করিয়ে দিয়েছে। মন্ত্রী, তুমি আমার সঙ্গে জোচ্চুরি করেছো? না মহারাজ, এ গোপালের ফন্দি, আমাকে ফাঁদে ফেলবার চাল। মানে আর তোমাকে বোঝাতে হবে না, যা বোঝার সব আমি বুঝে গেছি। আই আই, কে আছিস? ওই মোহরগুলো মন্ত্রীর থেকে কেড়ে নিয়ে এক্ষুনি ওগুলো গোপালকে দেওয়া হোক। কিন্তু মহারাজ, রাজ্য জুড়ে দৌড়ের ঘটনাটা ভুলে গেলে তো চলবে না। না না, ভুলছি না, ও আমি ভুলছি না। মন্ত্রী, নাও এবার দৌড় শুরু করো, সারা রাজ্য জুড়ে চক্কর লাগাও। হ্যাঁ, হ্যাঁ নয়, হ্যাঁ। দিন দিন দৌড় শুরু করুন, দৌড় শুরু করুন। তারপর মন্ত্রী সারা রাজ্য দৌড়লো। সে দৌড়ে মন্ত্রীর পায়ে 1 মাস ধরে ব্যথা, বুঝলি? একেই বলে যেমন কর্ম তেমন ফল।